খেলবে না। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ভালো তো থাকতেই হবে। আর আজকে হলো স্পেশাল একটা দিন, সেটা হলো আমার শ্রেয়াংশী মাম্মার অন্নপ্রাশন। তো ওর দেখতে দেখতে দেখো সেই দিন হলো, আর আজকে মানে অন্নপ্রাশনও চলে আসলো। আর কি বলতো, ওর অন্নপ্রাশনটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে দেয়া হচ্ছে। মেয়েদের কি বলতো 5 মাসে আর 7 মাসে দিতে হয়, তো এবার ওর 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে পড়েছে সবে। তো এখনই তাড়াতাড়ি করে দিয়ে দেবো, কারণ মা বলেছে যে দাঁত উঠলে নাকি অন্নপ্রাশন দিতে নেই। তো এখন ছোটোখাটো করে কিন্তু মন্দিরে গিয়ে দেবো অন্নপ্রাশনটা। আর সেরকম কাউকেও বলা হয়নি, শুধু আমাদের ওই বাড়ির থেকেই এসছে, আর কয়েকজন আসবে। তো সবাই মিলেই অনুষ্ঠানটা করা হবে। আর পরে যদি কোনো বড় অনুষ্ঠান করা হয় সেটা পরের চিন্তা, এখন সেসব কোনো চিন্তা ভাবনা নেই। তো দেখো রেডিও হয়ে গেছি, আর এখন পেখম সোনাকে স্নান করাবো। তো তারপরে রেডি করাবো, তারপরে নিয়ে যাব ওকে মন্দিরে। আর কিভাবে কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা খুব কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ মিস না করে ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করতে থাকো। স্নান করবে, তাই জন্য কিন্তু সবকিছু প্রস্তুতি করা হচ্ছে। আর ওই যে পাপার কোলে দাঁড়িয়ে আছে দেখুন। বেশি দিতে হবে না হলে, তুমি একটু দাও মাম্মা। পেখম সোনার গায়ে হলুদ হচ্ছে। এই যে বাবা, এই যে তোমার একটু গায়ে হলুদ দিয়ে দিই। আমরা কিন্তু সবাই রেডি। আর এই যে দেখো আমাদের সাথে কিন্তু যাচ্ছে আমাদের গোপু সোনা। গোপু সোনাকে নিয়ে যাচ্ছে কিন্তু। আর পেখম সোনাকে এখন রেডি করাইনি, ওখানে গিয়ে রেডি করবো, নাহলে এখন রেডি করলে ওর গরম লেগে যাবে, তাই না মাম্মা? আজকে বউ সাজবে মাম্মা। ওই মালা নিয়েছো তো টোকর, তোমার মেয়ে যাবে না? আমি আমরা কিন্তু চলে এসেছি। আর আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আমাদের গুরুদেবের আশ্রমে এসেছি, ভারত সেবাশ্রম। মন্দিরটা একটু ঘুরে দেখাও তো, আশ্রমটা। তো এই যে হলো আজকে কিন্তু আমাদের গুরুদেবের আশ্রমেই আমাদের পেখম সোনার অন্নপ্রাশন হবে। কখন থেকে দেখো ফেব্রিক আর কাঠি নিয়ে ঘুরছি যে পেখমকে একটুখানি সাজাবো। কি বলতো, বাড়ির থেকে তাড়াহুড়োর জন্য সাজাতে পারিনি, ভেবেছি এখানে এসে একটুখানি সাজাবো, কিন্তু ও দিচ্ছেই না। এত নড়াচড়া করছে, দুবার মুছে ফেলেছি কারণ ঘেটে দিয়েছে। তো এখন আমি এগুলো নিয়ে এখন ঘুরছি যে বাইরে দেখি একটুখানি ঘোরাতে ঘোরাতে যদি সাজাতে পারি। বাচ্চাদের সাজানো মানে ভীষণ ডিফিকাল্ট, কি বলবো। शांति, पृथ्वी शांति, आपः शांति, वसुधैव शांति, वनस्पतयः शांति।
দেওয়ার পরে এখন কিন্তু আমার সোনাকে মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই জন্য কিন্তু আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। বাড়ির থেকে কিন্তু ওকে রেডি করে আনিনি, তোমরা তো বুঝতেই পারছো যে এতটা গরম পড়েছে, ওই জন্য কিন্তু ওকে আগের থেকে রেডি করিনি, তাহলে কিন্তু গরমের মধ্যে অনেকটাই কষ্ট পেত। তো সেই জন্য বাড়ি থেকে কিন্তু সবকিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। তো এইখানে এখন কিন্তু আমি ওকে রেডি করে দিলাম। মুখে প্রসাদ দেওয়ার আগে আমাদের কিন্তু কিছু নিয়ম ছিল, তো সেটাই এখন পালন করা হচ্ছিল। তো এখানে কিন্তু অনেক কিছু দেয়া হয়েছিল, খাতা, পেন, সোনা, রূপো, টাকা, গীতা, ইঁদুরের মাটি, আরো অনেক কিছু দেওয়া হয়েছিল। ওর সামনে যে ও কোনটা তুলবে, তো ও দেখো ওই রূপোর পেনটা কিন্তু তুলেছে। তো সেটা দেখে কিন্তু সবাই খুব খুশি হয়েছিল, বলছিল যে বড় হয়ে পড়াশোনা করবে, সেই জন্যই পেনটা ধরেছে। এদিকে তো পেখম সোনা চারিদিকে দেখছিল যে এত লোকজন এসেছে, তো এবার কিন্তু ওর দাদা ওকে আশীর্বাদ করবে। আর আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু ওকে আশীর্বাদ করে সোনার চেন, আর আমার শাশুড়ি মা কিন্তু ভালোবেসে ওকে সোনার টিকলি দিয়েছিল। সকাল থেকে আসার পর থেকে কিন্তু বেগম সোনা এখানে এসে একটুও কান্নাকাটি করেনি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর এখন দেখবে কান্নাকাটি শুরু হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, যখনই আশীর্বাদ করছিল তখন কিন্তু পাশ থেকে সবাই উলুধ্বনি দিচ্ছিল, আর এখানে তো অনেক লোকজন ছিল একসাথে। যখন উলুধ্বনিটা দিচ্ছিল তখন আওয়াজটা কিন্তু অনেকটা বেশি হচ্ছিল। তো আওয়াজটা শুনে কিন্তু এতটা ভয় পেয়ে গেছিল যে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে ওরা তো খুব ছোট, বুঝতে পারে না, এতটা আওয়াজ শুনে কিন্তু ভয় পেয়ে গেছিল। আর এখানে নিয়ম শুরু হয়ে যাওয়ার আগে আগেই কিন্তু আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, কারণ এখানে যারা যারা ছিলেন তারা কিন্তু বলেছে যে যেসব নিয়ম কারণ এখানে হবে সেটা নাকি মায়ের দেখতে নেই। আচ্ছা তোমরাই বলো তো, এটা কি ঠিক? কেন বানিয়েছে এই নিয়মটা বলো? কোনো মা কি চায় তার সন্তানের কোনো খারাপ হোক? তো এখানে সবাই বড়রা বলেছিল দেখে কিন্তু আমি বাইরে গেছিলাম, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল যে এই সময়টা ওর পাশে থাকতে পারলাম না। বড়রা যখন বলেছে নিশ্চয়ই কোনো কারণের জন্য বলেছে, তাই জন্য কিন্তু আমি বাইরে চলে গেছিলাম। তো এখানে আমি থাকলে হয়তো অনেকটাই সামনে দিতে পারতাম। তো যাই হোক, গুরু মহারাজকে যে ভোগটা নিবেদন করা হয়েছিল, তো সেই ভোগটাই কিন্তু ওর মুখে প্রসাদ হিসাবে তুলে দেওয়া হবে। তো ওর মামা কিন্তু এখানে সবটার থেকে অল্প অল্প করে একটু নিয়ে তারপরে কিন্তু ওর মুখে দিয়ে দিল। তারপরে এখানে যিনি থাকেন তো উনিও কিন্তু ওর মুখে প্রসাদটা দিয়ে দিল, আর ওকে ভালোবেসে কিন্তু অনেকগুলো ফল দান করেছিল। ওর জন্য বলেছিল মৌসম্বিটা তুমি বাড়িতে গিয়ে রস করে খাবে। ওনার কোলে ওঠার পরে কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আসলে তখন এতটা লোকজন ছিল, জামা কাপড় পরা, মালা পরা, তো ওর কিন্তু একটা অসহ্যকর ফিল হচ্ছিল, তাই জন্য কিন্তু ওকে তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে দিলাম। দেখো এখন কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করছে। আজকে যে এখানে এত লোকজনের সমাগম, আয়োজন, পুজো হলো, আরতি হলো, যজ্ঞ হলো, সবকিছুই কিন্তু আমার মাম্মামের জন্যই করা হয়েছিল। আসলে কি বলতো, আমার শাশুড়ি মায়ের কিন্তু প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার মেয়ের অন্নপ্রাশনটা অন্য কোথাও না হয়ে আমাদের গুরুদেবের আশ্রমেই পালন করা হবে। যেমনি কথা তেমনি কিন্তু কাজ। শাশুড়ি মা কিন্তু আগের থেকে এসে এখানে কথাবার্তা বলে গেছিল, তো সবকিছু কিন্তু অনুষ্ঠান ঠাকুরের ইচ্ছা ভালোভাবে হয়ে গেছিল। আর তোমরাও যদি কেউ চাও এখানে এসে অন্নপ্রাশন করতে, তো অবশ্যই কিন্তু করতে পারো। সবাই কিন্তু বলে গেছিল যে প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছে, আর আমার মাম্মামকে কিন্তু সবাই মন ভরে আশীর্বাদ করে গেছে। কি কি প্রসাদ হয়েছিল আমার মেয়ের অন্নপ্রাশনে, চলো তোমাদেরকে এক একটা করে শেয়ার করি। তো প্রথমে কিন্তু ছিল ভাত, কচুর শাক, তিতর ডাল, বাঁধাকপি, সয়াবিন আলুর তরকারি, পনিরের তরকারি, আর তার সাথে কিন্তু ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই ছিল কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনের প্রসাদ। তো আমাদের এখানে তো মামামের মুখে প্রসাদ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তো এখন আমরা যাব লোকনাথ মন্দিরে, তো ওখানেও পুজো দেব। মানে বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম, ওখানে পুজো দিয়ে দিয়েছে, এখন একটু যাব ওখানে প্রণাম করব। আর পেখমকে আমরা কিন্তু চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। চলো তোমাদেরকে একটুখানি ভেতরটা দেখাই। পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে এখানে যেহেতু তাড়াতাড়ি পুজো হয় তাই বাবাকে আগের থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, সব ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছিল। আর এই দেখো গোপু সোনাকে এখানে বসিয়ে দিয়েছি, কষ্ট হয়ে গেছে, একটুখানি হাওয়া খাচ্ছে। প্রসাদটা কোথায় রেখেছে মা? ওই যে প্রসাদ রেখে দিয়েছে ওইখানে। প্রণাম করেছো সবাই? আমার করা প্রণাম করেছো? যাও যাও প্রণাম করে আসো। আর এই যে গুড্ডু এদিকে দাঁড়িয়ে রয়েছে। গুড্ডু তোকে এইখানে ভালো লাগছে? ভালো লাগছে। আর এই যে পেখম সোনা পাপার কোলে ঘুরঘুর করছে। মাম্মা কি গরম লাগছে আজকে, জামা চেঞ্জ করে ফেলেছে আজকে আবার।
জামা চেঞ্জ করে আবার এটা পরে নিই। তো পুজো হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বেগমও কিন্তু ভীষণ টায়ার্ড। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।